আমার গে মরদটা কিরকম করে যে কেড়ি বেড়ি করে লক লাগিয়ে রাখছে, তাহার বেটা খুলে নিতে পারছে। নাম কিনছে, কত বড় যে খুশির কথা। গ্রামে আলোচনা করছে আমার বেটা এত চালাক যে মোবাইলের লক খুলে তো মোবাইল দেখতে লাগছে, লক খুলে মোবাইল দেখতে লাগছে। এখন লক খুলে মোবাইল দেখছে, একদিন এমন টাইম আসবে যে তোমার ছুরির সিনেতে লাগবে, তোমার কলজা বের করে দেখবে, লাগতে মারবে। পরিবেশ এরকম তৈরি করেছে, আমরা করেছি। ছেলে মেয়ে যদি এই মোবাইল থেকে, অবৈধ সম্পর্কে থেকে যদি ছেলে মেয়েকে যদি আপনি না মানা করেন, কেমন অবৈধ সম্পর্ক? আপনি দেখছেন আমার ছেলে এমন একটি মেয়ের সাথে কথা বলছে, একদিন খবর পেলেন, 2 দিন খবর পেলেন, আপনি নিজের ছেলেকে মানা করলেন না, আপনি নিজের ছেলেকে বললেন না ভাই রে, আপনি নিজের এইরকম টোলা পড়োশিদের এরকম ভাবে দেখছেন, আপনি মানাও করলেন না। হে বাবু, নিজের ছেলেকে বলেন হে বেটা তুমি এই জায়গাতে যেও না, এইরকম কাজে তুমি পা বাড়ায়ও না, এইরকম তাকে আপনি ডাঁট দিলেন না, সতর্ক করলেন না। এমন মেয়ে আছে যে মেয়েগুলো নিজের মা নিজের মেয়েকে অন্যর সাথে সম্পর্ক করে দেয়। কেমন করে সম্পর্ক করে দেয়? বলছে এখন বিবাহ দিতে গেলে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ হবে। নিজের মেয়েকে বলছে যাও একটা এইরকম ভাবে একটা সম্পর্ক তৈরি করো। 1 দিন 2 দিন করে আলাপ আলোচনা করতে 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 4 মাস হলো, 5 মাসের মাথায় গিয়ে এক জায়গাতে 2 জন মিলে হাজির হয়েছে। আবার এক জায়গাতে জমা করার পরে হঠাৎ করে কিছু মানুষ গিয়ে তাকে ধরে ফেলেছে। হে বাপজান আমার, এইরকম ভাবে অনেক জালসা জুলুসে আমরা দেখতে পাই, শুনতে পেয়েছি। হে বন্ধু, এইরকম ভাবে কিছু বাড়ির পরিবেশ তৈরি আছে, ওই জায়গাতে ধরা পড়ে গেল। আর ধরা পড়ার পর বিচার হয়ে একটাই কথা মেয়েটি বলে, মেয়ের বাবা মেয়ের সম্পর্ক যতগুলো মানুষ আছে একটাই কথা বলে, মেয়েটির বিবাহ দিয়ে দাও। বিয়ে না দিলে টাকা লাগবে, আর এরকম ভেজাল করে বিয়ে দিব, তাহলে মোটরসাইকেল থেকে বাঁচতে পারা যাবে, তাছাড়া কোনো উপায় নাই। এরকম ভেজালটা একটু লাগিয়ে দেবে বেটি। অনেক জায়গাতে ঢালাহারে এরকম সম্পর্ক করাচ্ছে, মা বসে বসে করাচ্ছে। আপনি ওই বাড়িতে ভালোর আশা করবেন? সারা গ্রামগঞ্জে এলাকাতে সব জায়গাতে হাহাকার হয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা তোমরা এইরকম কাজে যেও না, এইরকম জঘন্য কাজে পা দিও না। তারপরে কি বলছেন? ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জায়গাতে একটা কথা আছে, এই কথাটা এখন রাখলাম, একটু আগে কথা বলিনি যে পৃথিবীর বুকে যেই পাপের কথাটা বলছিলাম সেটা হচ্ছে জেনা। এই জেনার মতো এমন একটা বিশাল পাপ রয়েছে, এই পাপটায় যদি আপনি পড়ে যান, তাহলে ধরা যদি পড়ে গেলেন, তাহলে এখানে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে ঘৃণিত হতে হবে। আর আপনাকে কি করবে জানেন? সব মানুষের সামনে একটা বিচার হবে, আর সবাইকে ডেকে বিচারে আপনার যে কাজ করেছেন, যে ব্যবহার করেছেন, এর ব্যাপারে আপনার উপরে বিচার হবে। এই জায়গাতে এই পাপে যদি পড়ে যান, এই পাপে পড়তে গেলে দুনিয়া তো আপনাকে লাঞ্ছিত হতে হবে এবং আখেরাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এর নাম হচ্ছে অবৈধ সম্পর্ক। আজকে ঢালাহারে চলছে, কেউ মানা করে না। বেহায়া হয়ে বেপর্দা হয়ে চলছে, কেউ মানা করে না। ভাবছেন আমার জেনা একদিনে হয় না, জেনার রাস্তাটা যখন অবলম্বন করবেন, তার জন্য আল্লাহ বলেছেন লা তাকরাবুল ফাওয়াহিশা, হে বান্দা বান্দিরা তোমরা ফাহিশের নিকটে যেও না, তোমরা জঘন্য রাস্তাকে অবলম্বন করিও না। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, একটা পাতল ওড়না নিয়ে যাচ্ছে আপনার মেয়ে যখন কলেজে যাচ্ছে, বেহায়া হয়ে মাথায় কাপড় থাকে না,
পুরুষেরা এমন জামা পরতে লেগেছে, যেই জামাটা দেখে মেয়েরা এমন জামা পরতে লেগেছে, যেই জামাটা দেখে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে। ইবলিস শয়তান নিজের মুখ থেকে ঘুরিয়ে নেয় আর দিয়ে বলে আমার কাজটা সে নিজে চালু করেছে, আমাকে আর তার দিকে যেতে হবে না। আমি মোল্লা সাহেব, আপনি মোল্লা সাহেব, আপনি হাজী সাহেব, আপনি গ্রামের জিম্মেদার, আপনার মেয়ে কোন জায়গাতে আছে? আপনার মেয়ে যদি কেউ দেখে একটু যায় যদি বলে জানো তোমার মেয়ে একটু এরকম ব্যবহার করছে, একটু সতর্ক করে দিও, সেই জায়গাতে কড়া করে বলবে হ্যাঁ আমার মেয়ের ইজ্জতকে তুমি করতে এসেছো, আমার মেয়েকে একটু ভালো পড়াশোনা করছে, আমার মেয়েটা দেখতে সুন্দর, জামা কাপড় জিজ্জাট হয়ে চলছে, তার জন্য তাকে বদনাম করতে এসেছো। যেন দ্বিতীয়বার চান্স না পায়, চান্স যেন না পায়। এইরকম বেপর্দা হয়ে বেহায়া হয়ে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, হে পুরুষেরা নিজেকে পর্দায় রাখো। হে যুবক বন্ধু, যদি তোমরা সুন্দর করে একাল এবং পরকাল করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের জন্য সুন্দর করে কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, যে মেয়েটি তোমাদের কাজ করে নিজের বোন নয়, যে মেয়েটি তোমার খালা নয়, যে মেয়েটি তোমার মা নয়, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা খারাপ, সে মেয়েগুলো ছাড়া যে মেয়েগুলোকে বিয়ে করা যায় যে রয়েছে, সে মেয়েগুলো যদি তোমাদের পার্শ্বে চলে আসে বা তোমার সামনে তোমার নজরের আগা দিকে চলে আসে, তোমার নজর যদি পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোমার হেডলাইট অর্থাৎ তোমার চক্ষুটাকে নিচন দিকে করে নাও। হে বাপজান আমার, হে যুবক ভাইরা, যখন আপনি তার দিকে খারাপ নজরে তাকাবেন, নিজের চক্ষুটাকে নিচন দিকে করবেন না, আপনার চোখের জেনা তখন থেকে আরম্ভ হয়ে গেল। চারজন পাঁচজন যুবক দাঁড় হয়ে আছে, একটা খুব জুতের জামা পরে খুব সুন্দর হয়ে চলে যাচ্ছে আগা দিক দিয়ে। তো যখন আমরা ভুলকিতে পড়াশোনা করতাম, ওবায়দুল্লাহ সালাফি সাহেব পড়াতেন বালাগাতুল ওয়াজিহা, তো এই বইটাতে পড়াতে পড়তে বলতেন, এটা মিশাল দিয়েছিলেন, সে কথাটা এখনো মনে আছে। তো বলছে যে তোমরা অনেকে ছেলেরা বলে এই যে দেখো দেখো গ্রামটাতে ওই যে রাস্তায় যাচ্ছে ওটা আগুন লেগে গেছে। তো আসলে কি আগুন লেগে গেছিল? ওটা আগুন লাগেনি। তিনটা চারটা মেয়ে যাচ্ছে আর এমন সুন্দর সুন্দর জামা পরে আছে যে জামাগুলো খালি ঝলকিছে। এই জামাটা দেখে চারজন পাঁচজন যে পুরুষ ওখানে আছে যুবকেরা, তো একজন বলছে দেখ দেখ ওখানে আগুন লেগে গেছে। আগুন লেগেছে কি? আসলে আগুন লাগেনি, ওর অন্তরে আগুন লাগেনি, আগুন লেগেছে এটা কথা একেবারে 100% সঠিক। মানে ওকে দেখে আমার অন্তরে আগুন লেগে গেছে এটাই বলতে চাচ্ছে, আগুন লেগে গেছে। জি যুবক বন্ধু, শুধু জেনা করলে জেনা হয় না, যখনই আপনি চোখ দিয়ে দেখতে লাগলেন আপনার জেনা চালু হয়ে গেল। বাপজান আমার, হে যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেয়েদের আগে পুরুষদেরকে বলেছেন, হে বান্দা তোমরা এমন জায়গা থেকে বাঁচো, নিজের চক্ষুটাকে নিচন দিকে করে নাও, চক্ষুটাকে নিচন দিকে করে নাও এবং তোমার নিজের লজ্জা স্থানে রেখে হেফাজত করো। হে যুবক বন্ধু, চক্ষুটা যখন নিচন দিকে করে নেবেন, দ্বিতীয়বার আপনি তাকাবেন না, আপনার অন্তরখানা সে জায়গাতে যাবে না। হে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার এই জায়গাতে উপায় বলে দিয়েছেন, বাঁচার পদ্ধতি বলে দিয়েছেন। এরকম মেয়েগুলো থেকে বাঁচো। পৃথিবীর বুকে মেয়ের জাল হচ্ছে সব থেকে বিরাট বড় জাল। মেয়েদের জাল হচ্ছে চট্টি জাল। যে মতো নদীতে মাছ ধরার জন্য যখন চটি জাল নিয়ে যাবেন, চটি জালে বড় মাছ উঠবে, ছোট মাছ উঠবে, এই চটি জাল দিয়ে যা ধরতে চাইবেন তাই ধরতে পারবেন, কোনো জিনিস আপনারা ছুটে আসবে না। মেয়েদের জাল হচ্ছে চটি জালের মতো। যখনই আপনি সেই জায়গাতে পড়ে যাবেন, তখন থেকে আপনার গুনহার বাটাম চালু হয়ে গেল।
তার জন্য বিশ্বনবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা,